হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মমস কিচেন উইথ রুবি। আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে খুবই কম মশলায় তৈরি মৌরলা মাছের চচ্চড়ির একটি রেসিপি। চলুন তাহলে আর দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 300 গ্রাম মৌরলা মাছ নিয়েছি মিডিয়াম সাইজের দুটো আলু, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের বেগুন, একটা হচ্ছে টমেটো আর 7 থেকে 8টা কাঁচা লঙ্কা। সব সবজিগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ঠিক যেরকম চচ্চড়ির সবজি কাটা হয়। প্রথমে আমি মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে আমি মৌরলা মাছ দিয়ে রেসিপিটা করেছি, আপনারা চাইলে কিন্তু অন্যান্য যে কোনো ছোটো মাছ দিয়েই এটা করতে পারেন। কড়াইয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে এতে সামান্য লবণ দিয়ে দিলাম, এতে করে মাছগুলো কড়াইয়ের তলায় লেগে যায় না। এবারে মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নেব আর বাকি মাছগুলোকেও আমি ঠিক এরকম করেই ভেজে নেব। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই মাছ ভাজার তেলের মধ্যে আমি 1 টেবিল চামচ সর্ষের তেল আরও দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, দিচ্ছি একটা তেজপাতা। এবার ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি লঙ্কা চেরাগুলো, দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে মিনিট 2 ভেজে নিয়ে এতে আলুটাকে অ্যাড করে দিচ্ছি। এবারে মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভাজতে থাকবো যতক্ষণ না আলুটা হালকা লালচে হয়ে আসছে। রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আলুটা হালকা লাল করে ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এবার বেগুনটা এতে অ্যাড করে দিচ্ছি, যেহেতু বেগুন নরম হয় এজন্য বেগুনটাকে সবার শেষে দিলাম। আপনারা যারা বেগুন খেতে পছন্দ করেন না তারা চাইলে শুধু আলু আর পেঁয়াজ দিয়েও কিন্তু এই রেসিপিটা করে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগে। একদমই বিনা মশলার রেসিপি এটা, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা যেমন টেস্টি তেমনই হেলদি। দেখতেই পাচ্ছেন বেগুনটাও কিন্তু আলুর সঙ্গে খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2 কাপ গরম জল অ্যাড করছি। ঝোল ফুটে উঠলে এতে মাছটা আর সামান্য ধনেপাতা কুচি অ্যাড করে দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করতে থাকবো। আর চচ্চড়ি যেহেতু একটু রসা রসা বা ঝোল চচ্চড়িতে একদম থাকে না বললেই চলে, ঝোল খুবই কম হয়, তাই যতক্ষণে না ঝোলটা কমে আসছে ততক্ষণ এটাকে রান্না করতে থাকবো। দেখতেই পাচ্ছেন ঝোল কিন্তু অনেকটাই কমে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আরও 1 থেকে 2 মিনিট রান্না করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি মৌরলা মাছের চচ্চড়ি। তাহলে তৈরি হয়ে গেল বিনা মশলায় মৌরলা মাছের চচ্চড়ির এই রেসিপিটি। তাই খুব তাড়াতাড়ি বাড়িতে এই রেসিপিটি ট্রাই করুন আর আমাকে জানান রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আমি চলে আসব আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।